إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. সবাই পড়ি বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. ঐতিহ্যবাহী সিলেট জেলার ওসমানীনগর উপজেলার চাতলপাড় জিএনজি শ্রমিক সমিতির উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলন 2021 এর সম্মানিত সভাপতি হাজী জমসু মিয়া চাতলপাড়, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য আরবি প্রভাষক হযরত মাওলানা মুফতি এবিএম আব্দুল আজিজ নেসারি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যিনি
তাশরিফ আনবেন আমাদের পরিচিত ব্যক্তিত্ব ফিরজাদা হযরত মাওলানা মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী সাহেব। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে আসন অলঙ্কৃত করিবেন সিলেটের সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল হাই আল হাদি সাহেব সহ যারাই দিনের কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলা সকলের কথাগুলো দিনের জন্য কবুল করুক। আমরা পড়ি আমিন। আর একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সে মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে সারাদিনের ক্লান্তি যখন আমরা বিশ্রামের জন্য ঘুমাতে যাব সেই সময় আমরা বিশ্রামে না গিয়ে মাহফিলে আসলাম, বসলাম। রব্বে কারীম যাতে আমাদের আজকের আসা বসা টোটাল সময়টুকু দিনের জন্য সওয়াব রূপে কবুল করুক। আমরা পড়ি আমিন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করছি রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে এক বাক্যে এক সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মহাবিশ্বের বিস্ময় নূরুন আলা নূর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সিলেটবাসী সবাই কেমন আছেন? সিলেটবাসীর ইমানের শক্তি কম না বেশি? আওয়াজ কি বেশি হবে না কম হবে? সম্মানিত সিলেটবাসী সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আজকের এই সুন্নি মহাসম্মেলন আমাদেরকে আসবার বসবার তৌফিক দিয়েছেন কে? সেজন্য মহান রব্বে কারীমের আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ভাইয়েরা, মাহফিল কমিটিকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি মুখতাসার কিছু কথা বলবো। আমাদের এই পূর্ণভূমি সিলেটের জমিন হচ্ছে আউলিয়া কেরামের ঘাঁটি, ঠিক কি না? সম্মানিত দিনী ভাইয়েরা, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সময়ের ব্যবধানে যুগ শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলামিনের ওলিদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন এবং নবীজির সুন্নাহ বাস্তব জীবনে আমল এবং বাস্তব জীবনে গঠনমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার সুযোগ দিয়েছেন কে? জবান খুলে বলেন কে? আমার ভাইয়েরা, সেই আউলিয়া কেরামের পূর্ণভূমি হচ্ছে সিলেট, ঠিক কিনা বলেন? এই সিলেটের জমিনে হযরত শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ ৩৬০ জন আউলিয়া কেরামদের নিয়ে এই দেশটাকে তিনি আবাদ করেছেন, ঠিক কিনা বলেন? আউলিয়া কেরামদের এই দেশে ভূমিকা কম না বেশি? আওয়াজ করে বলতে হবে কম না বেশি? প্রিয় মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কালামুল্লাহ শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রিয় মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে জানায় দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন
عليهم ولا هم يحزنون الله أكبر মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বান্দারে পৃথিবীর জমিনে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন বান্দা তোমাদের জন্য আমি রব্বে কারীম কালামুল্লাহ শরীফ নাজিল করে দিয়েছি এই কালামুল্লাহ শরীফ তোমরা বান্দারা যদি তোমাদের বাস্তব জীবনে পরিপূর্ণরূপে গ্রহণ করে নিতে পারো তোমাদের ইহকাল এবং পরকালীন জীবনের মধ্যে যিনি শান্তি দিবেন জবান করে বলেন তিনি কে এ আওয়াজে মানি না সিলেটবাসী এক বাক্যে বলো তিনি কে আওয়াজ করে বলো মুসলমান তিনি কে আমার মুসলমান ভাইরা রব্বে কারীম জানিয়ে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন রব্বে কারীম বলেন মনে রেখো যে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুদের পৃথিবীর জমিনে এবং আখিরাতের জীবনে কোনো ভয় রব্বে কারীমের আল্লাহ ওয়ালা যারা রয়েছেন পৃথিবীর জমিনে আল্লাহর ওলি যারা রয়েছেন এই জমিনের মধ্যে যদিও ওই মুসলমান ওই আল্লাহর ওলিগুলো পৃথিবীর জমিনে কষ্টে জীবন যাপন করে এই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে পরলোকে গমন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মানুষদের সম্মান যিনি বাড়ায়া দিবেন তিনি কে আল্লাহর ওলিদের সম্মান পৃথিবীর জমিনে থাকুক বা না থাকুক ওই রব্বে কারীমের কাছে আছে না নাই আরো জোরে বলো মুসলমান আছে না নাই আজকে এই জমিনের মধ্যে উলামায়ে কেরামদেরকে নিয়ে পায়চারা করার মতো কিছু মানুষ আছে না নাই আজকে আমার বাংলাদেশের জমিনে আলেমদেরকে নিয়ে টিটকারিমূলক বক্তব্য আলেমদেরকে নিয়ে বিভিন্ন হত্যা মামলা জেল জুলুম আছে না নাই ও মুসলমান রব্বে কারীম পৃথিবীর জমিনে আলেমদের কারণেই পৃথিবীটা টিকে রাখলেন ও মুসলমান ওই সিলেটের জমিনে যদি শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ না আসতেন আজকে আমরা এত সুন্দর ইসলাম পেতাম না তাদের অবদান ভুলার মতো নয় ঠিক কি না আল্লাহর ওলিদের অবদান কোনো ভাবেই কোনো মুসলমান ভুলে যেতে পারে না ঠিক কি না বলেন চাঁদপুরের হুজুর আপনাদের সিলেটি ভাষায় গজল গাইলো নাকি মজা আছে না নাই এই ভাষা সৃষ্টি করেছেন কে জবান খুলে বলো মুসলমান ভাষা সৃষ্টি করেছেন কে এক এক জায়গার এক এক রকম ভাষা কি শ্রুতি মধুর সুবহানাল্লাহ এই ভাষা যিনি বানিয়েছেন তিনি কে জবান খুলে বলেন বাবা তিনি কে আল্লাহ তাআলা এই ভাষা না কত সুন্দর ভাষা আপনি চাঁদপুরে চলে যাবেন চাঁদপুরের ভাষা একরকম নোয়াখালী লক্ষ্মীপুরে যাবেন অন্যরকম ভাষা চিটাগঙ্গে যাবেন আরো মজার ভাষা আপনার সিলেটের ভাষা তো আরো মজা সুবহানাল্লাহ প্রিয় মুসলমান ভাইয়েরা এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলি যারা আসবে আল্লাহর ওলি রূপে যারা রব্বে কারীমের কাছে রূপান্তরিত হয়ে যাবে এ মানুষগুলোর পৃথিবীর জমিনে কোনো ভয় নাই আর কবরের জিন্দেগিতেও আল্লাহর ওলিদের কোনো ভয় নাই কথা বলেন ঠিক কি না আল্লাহর ওলি যারা হবে পৃথিবীর জমিনে তাদের কোনো ভয় নাই পরলোকে তারা যখন গমন করবে তাদের ইহকাল এবং পরকালীন জীবনে কোনো ভয় নাই আলা ইন্না আউলিয়া আউলিয়া ও মুসলমান ওলি শব্দের বহু বচন হচ্ছে আউলিয়া আউলিয়া শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া সুবহানাল্লাহ আউলিয়া শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া ও মুসলমান আপনি সিলেটের মানুষ আপনি বুঝবেন নিকটবর্তী কাকে বলে আপনার গ্রামের একজন চেয়ারম্যান আছে না নাই জবান খুলে বলেন আমার ভাইরা আপনারা কি রাগ নাকি না আপনাদের একাগ্রতা চিত্ত দেখে বোঝা যাচ্ছে যে আপনারা বোধহয় রাগ করছেন রাগ নাকি আপনারা একটু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ সে চাঁদপুর থেকে আসছি আপনি যদি কথা না বলেন আমরা বুঝবো যে আপনারা আমাদের সাথে রাগ করে আছেন একটু আমাদের সাথে কথা বলতে হবে মত বিনিময় করলে আমরা বুঝবো যে আপনারা আমাদেরকে ভালোবাসতেছেন সুবহানাল্লাহ আলেমদেরকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই আর একটু জোরে বলেন
আমাদের চাঁদপুরের মানুষের চাইতে আপনারা সিলেটবাসী বেশি ভালো বুঝবেন আলেমদের মোহাব্বত কাকে বলে, ঠিক কি না? কারণ এই সিলেট হচ্ছে আল্লাহর ওলিদের খনি, ঠিক কি না? এই সিলেটের জমিন আবাদ করেছেন আল্লাহর ওলিরা, কথা বলা মুসলমান, ঠিক কি না? আমার ভাইয়েরা, তো নিকটবর্তী আপনার গ্রামে চেয়ারম্যান আছে না নাই? আমার ভাইয়েরা, একজন ইউপি চেয়ারম্যান অথবা উপজেলা চেয়ারম্যান আমাদের প্রত্যেকটা উপজেলায় ইউনিয়ন পরিষদে আছে না নাই? আছে। তো ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান তার নিকটবর্তী মানুষ কারা? আমি আমার আয়াতের ব্যাখ্যার বাইরে যাব না, আপনাকে বোঝানোর জন্য বলছি। একজন ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান তার সাথে তার যে মানুষগুলোর সম্পর্ক নিকটবর্তী, নিকটবর্তী কাকে বলে এটা বুঝাচ্ছি। নেতার মিছিল এবং মিটিং সকল কাজে যে ব্যক্তি প্রতিদিন অল ইন অল টাইম 24 আওয়ার্স যেখানেই নেতার মিছিল, যেখানেই নেতার ডাক, যেই ব্যক্তি নেতার মিছিল মিটিং এ আপ টু ডেট 24 ঘন্টা যাওয়া আসা করবে, এই ব্যক্তিই তো চেয়ারম্যানের নিকটবর্তী। কথা বলেন, এই ব্যক্তির চাইতে চেয়ারম্যানের নিকটবর্তী কি আর কেউ আছে? না। তো আমরা যারা পৃথিবীর জমিনে রব্বে কারীম আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের চলাচল যদি নামাজওয়ালা হয়, আমাদের দৈনন্দিন জীবন যদি টুপির সাথে সম্পর্ক থাকে, আমাদের চলাচল যদি নেস পোশাক পাঞ্জাবির সাথে থাকে, আমাদের সম্পর্ক যদি ফুলতুলি সাহেব কেবলার সাথে থাকে, আমাদের সম্পর্ক যদি বাবা শাহজালাল রাহিমাহুল্লাহর সাথে যদি থাকে, আমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, আমার সম্পর্ক যদি ইসলামের সাথে থাকে, এবার আপনারা উত্তর দেন, আমি আর আপনি এই কাজগুলো করলে পরে ওই রব্বে কারীমের নিকটবর্তী হতে পারবো কি পারবো না? ভাইরা কথা বলেন, পারবো। কেন? ওই রব্বে কারীম যেই আদেশ আর নিষেধ আমাদেরকে করেছেন, আমরা সেগুলোই ক্রমান্বয়ে করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পৃথিবীর জমিনে এই কাজগুলো যে আমরা করতে পেরেছি, এই কাজগুলোই আমাদেরকে প্রমাণ করে দিয়েছে আমরা রব্বে কারীমের নিকটবর্তী। কথা বলো ঠিক কি না? ওই রব্বে কারীমের নিকটবর্তী হওয়ার প্রয়োজন আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে একজন প্রভাবশালী ব্যক্তির সাথে যদি আমাদের সম্পর্ক ভালো হয়, পরকালীন জীবনের কোনো ফায়দা যদি নাও থাকে, ইহকালীন জীবনের কিছু ফায়দা আছে, ঠিক কি না? কথা বলে না, ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা, আপনি কোথাও ধরা পড়ে গেলেন, আপনার যদি এসপি মহোদয়ের সাথে ভালো সম্পর্ক থাকে, আপনি স্যারকে একটা ফোন দিলেন, স্যার আমি তো বিপদে পড়েছি, একটু উদ্ধার করেন। স্যার যদি উপরস্থ কর্মচারীর কাছে ফোন দিয়ে বলে এটা আমার দলের লোক, আর কোনো সমস্যা আছে? বাবাজান কথা বলেন, আর কোনো সমস্যা আছে? তাহলে আমরা পৃথিবীর জমিনে মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার কারণে ওই রব্বে কারীম আমাদেরকে পৃথিবীর জমিনে এই সমস্ত যে অন্যায় কাজ করার পরেও ভালো মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে বাঁচার সুযোগ করে দেয়, ঠিক কি না? আর পরকালীন জীবনের জন্য যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, আউলিয়া কেরামদের ভালোবাসার মাধ্যমে এই সম্পর্কগুলো গড়ার প্রয়োজন কম না বেশি? আমার বাবারা কথা বলেন, কম না বেশি? আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মনোনীত মাকবুলকৃত বান্দা হওয়ার জন্য আমার মতো কামেল পাস করা লাগবে? আমার মতো মাদ্রাসা পড়ুয়া হওয়া লাগবে? না না। আপনি মাদ্রাসায় পড়ে আল্লাহর ওলি হতে হবে বিষয়টা এমন না। আপনি একজন শ্রমিক মানুষ, আপনি যদি চান যে আমি আমার মালিকের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলব, আমার মালিকের সাথে আমি ভালো সম্পর্ক গড়ে তুলব, সম্ভব কিনা? বাবা কথা বলেন, সম্ভব কিনা? মাহফিল কমিটির যারা দায়িত্বে আছেন আপনাদেরকে আমি সবিন অনুরোধ করব, মাঠে কিংবা বাহিরে যারা কথা বলে এই কথাগুলোর আওয়াজ যাতে স্টেজে না আসে। আমার ভাইয়েরা, তো রব্বে কারীমের সাথে যদি আমরা সম্পর্কগুলো ভালো করে গড়ে তুলি,
আমাদেরকে দুনিয়ার জমিনে শান্তি দিবেন কে? পরকালের জিন্দেগিতে শান্তি দিবেন কে? আমার ভাইয়েরা, আমার সময় অল্প, আমি অল্প কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। পৃথিবীর জমিনে আমাদের হায়াত কত হতে পারে? 60, 70, 80, 90, 100। বাজান কথা বলেন ঠিক কি না? এতটুক বয়স আমাদের হতে পারে। খুবই চিকন কথা বলছি, ভালো করে বুঝবেন। পৃথিবীর জমিনে যদি আপনার 60, 70, 80, 90, 100 বছর বয়স হয়, এই জিন্দেগিটা যদি আমরা আমার মালিকের কথা মতো চলি, বাজান কথা ভালো করে বুঝবেন, এই জিন্দেগিটা যদি না আমরা আমার মনিবের কথা মতো চলি, আমার মালিক যে আদেশ দিয়েছেন সেই কথা মতো যদি আমরা চলি, মালিক যে আদেশ দিয়েছেন রোজার জন্য, নামাজের জন্য, হজের জন্য, জাকাতের জন্য, পর্দার জন্য, দান সদকা করার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হুজুরদেরকে বাঁশ দেওয়ার জন্য, হুজুরদেরকে বাঁশ দেওয়ার জন্য, আমার ভাইয়েরা সচেতন থাকবেন আপনারা। এই কার্যক্রমগুলো যদি একজন মানুষ পৃথিবীর জমিনে A to Z 100 যদি করে যায়, এই মানুষখানা যেদিন দুনিয়ার জমিন থেকে পরলোক গমন করে কবরের মধ্যে শুয়ে যাবে, এই বান্দা কবরের জিন্দেগিতে যতগুলো চাহিদা থাকবে পূরণ করবেন কে? আল্লাহ। একটু জবান খুলে বলেন না বাবা আল্লাহ, আর একটু মহব্বত করে বলেন না আল্লাহ, একটু মায়া করে বলি আল্লাহ। আল্লাহ বললে শান্তি লাগে? আহ কি শান্তি রে মুসলমান। তারপরেও আমরা মুসলমান কেন রব্বে কারিমকে ভুলে গিয়েছি? আরে যেই রব্বে কারিমকে আমি ভুলে আছি, যেই রব্বে কারিমকে আমি সেজদা দিচ্ছি না, ওই মালিকে তো আমাকে সকাল দুপুর রাত্র খাওয়াচ্ছেন। বাজান কথা বলেন না। আমি রব্বে কারিমের সারাদিন বিরোধিতা করছি, কোরআন মানছি না, হাদিস মানছি না, নবীর সুন্নাহ গ্রহণ করি না, নবীর তরিকা গ্রহণ করি না, ওলামায়ে কেরামদেরকে যতটুকু সম্ভব বাঁশ দেই, ওলামায়ে কেরামকে যতটুকু সম্ভব ফাঁসির মাছ পর্যন্ত ঝুলানোর জন্য সর্বাত্মক চেষ্টা করি। ও মুসলমান, এত কিছু করার পরেও সকাল দুপুর রাত 24টা ঘন্টায় আমার আপনার নাকের মধ্যে যিনি নিঃশ্বাস দিচ্ছেন তিনি কে? এত কিছু করার পরেও, এত নাফরমানি করার পরেও যে আমার মালিক আপনাকে আমাকে রহমত দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত মুসলমান তুমি যদি রব্বে কারিমের জায়নামাজে সিজদা অবনত চিত্তে যদি শুকরিয়া আদায় করতে চাও, শেষ হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম প্রিয় বন্ধুরা আমার, একজন পৃথিবীর মানুষ যদি পৃথিবীর জমিনে তার জিন্দেগিটা রব্বে কারিমের কথা মতো চলে, রব্বে কারিমের কথা মতো যদি একজন মুসলমান যদি পৃথিবীর জমিনে তার সকল কার্যক্রমগুলো করে যায়, ও সিলেটের মুসলমান ভালো করে বুঝে নেন, পৃথিবীর জমিনে 60-100 বছরের জিন্দেগি যদি রব্বে কারিমের কথা মতো গ্রহণ করা যায়, পরকালীন জীবনে আমার আপনার কথা মতো যিনি চলবেন তিনি কে? আবার পৃথিবীর জমিনে আপনি রব্বে কারিমের বিধান গ্রহণ করলেন না, পৃথিবীর জমিনে আপনি মালিকের জন্য আপনি সিজদা দিলেন না, ওই রব্বে কারিমের হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করলেন না রে বাবা, পৃথিবীর জমিনে অন্যায় কাজগুলো করে গেলেন, অন্যায় কাজগুলো করে করে যদি কবরের মধ্যে আপনি চইলা যান, ওই কবরের মধ্যে আপনার জন্য শাস্তির বস্তা আছে না নাই? এজন্য পৃথিবীর জমিনে যে হায়াতটুকু আমরা পেয়েছি রব্বে কারিমের পক্ষ থেকে, এই হায়াতটাকে আমরা ভালো কাজে লাগাবো না অন্যায় কাজে লাগাবো? বাজান কথা বলেন, ভালো কাজে না অন্যায় কাজে? ভালো কাজে যদি আমরা লাগাতে পারি, ব্যয় করতে পারি, আমার আপনার শেষ ঠিকানা, শেষ আবাসস্থল জান্নাত যিনি দান করবেন তিনি কে? আর যদি পৃথিবীর জমিনে ওই রব্বে কারিমের কথা মতো না চলি, আমাদের কবরে জাহান্নামের টুকরা বানায় দিবেন কে? কথা বলো মুসলমান, কে? পৃথিবীর জমিনে আপনি রাস্তা দিয়ে হাসছেন,
রাস্তা দিয়ে পথ চলার সময় হঠাৎ করে আপনার পায়ের মধ্যে একটা জাতীয় সাপ আপনাকে কি করলো? ধ্বংসন করলো। করতে পারে না? বাজান কথা বলেন, পারে না? এই যে সাপের ধ্বংসন, সুষ্ঠুভাবে যদি কোনো সাপুড়ে যাদেরকে বলা হয় তাদেরকে দিয়ে যদি বিষটা নামানো যায়, আপনাকে আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, আপনি সেদিন বুঝতে পারবেন সামান্য একটা সাপের দংশন কেমন। ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা, কবরে কি আমাদের দেশি সাপগুলো কবরে দিবে? আমাদের দেশে আমরা সচরাচর যে সাপগুলো দেখি, এই সাপগুলোকে আল্লাহ তাআলা কি জাহান্নামীদের কবরে দিবে, নাকি এর চাইতে আরো পাওয়ারফুল? বাজান কথা বলেন, আরো পাওয়ারফুল কি না? অনেক শক্তিমান, অনেক কষ্ট আপনার শরীরে দংশন করবে বিষাক্ত বিষাক্ত সাপগুলো। যেই সাপগুলো না ওই জাহান্নামের আপনার কবরের মধ্যে যেই সাপগুলোকে রেখে দেওয়া হবে, ওই একটা সাপ যদি পৃথিবীর জমিনে একবার নিঃশ্বাস ফেলতো, তরুলতা বৃক্ষরাজি যা রয়েছে সবগুলো বিষে বিষাক্ত হতো। ঠিক কিনা বলেন? আর কোন ফসল আপনি গ্রহণ করতে পারতেন না। এত বিষাক্ত সাপ আমার মালিক ওই কবরের মধ্যে আপনাকে আযাব দেওয়ার জন্য রেখে দিয়েছেন। ও মুসলমান, অন্যায় ছেড়ে দাও, পাপের কাজ ছেড়ে দাও, মা বাবার খেদমত করো, আউলিয়া কেরামের খেদমত করো, ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য, মঞ্চের জন্য ঝুলানোর জন্য কথা বলিও না। আলেমদের জন্য ভালোবাসা রাখো, কোরআনের জন্য ভালোবাসা রাখো। তোমার জন্য রব্বে কারীম জান্নাতের 8 দরজা খোলা রাখবেন। ঠিক কি না? জান্নাতের 8 দরজা আমাদের জন্য খোলা রাখবেন কে? জবান খুলে বলো মুসলমান কে? এজন্য বলতে চাই, ওই রব্বে কারীমের বিধানগুলো মেনে নেই আমরা। ওই রব্বে কারীমের বিধান যদি আমরা পৃথিবীর জমিনে গ্রহণ করে নেই, আমাদেরকে কবরের জিন্দেগিতে শান্তি দিবেন কে? যারা বলেন কে? আজকে আমরা সাহেব কেবলা ফুলতুলিকে স্মরণ করি কি করি না? বাজান কথা বলেন, করি কিনা? শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ এদেরকে এই মাজারগুলো জিয়ারতের জন্য সারা বাংলাদেশ থেকে চেয়ার কোচ গাড়িগুলো ভাড়া করে মানুষ আইসা জিয়ারত করে যায়। কেন করে? কেন আসে? এটা বুঝেন। তারা আল্লাহর ওলি ছিলেন, তারা ভালো মানুষ ছিলেন, তাদের চলাচল সুন্দর ছিল, তাদের মুখের ভাষা মিষ্টি ছিল। আজকে আমরা এমন ভাষা ব্যবহার করি যেই ভাষা ব্যবহার করার মাধ্যমে মানুষের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা মানুষকে এমন ভাষায় কথা বলি যে কথার কারণে মানুষের হৃদয়টা সম্পূর্ণ চুরমার হয়ে যায়। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এই জন্য আমরা হব আদর্শমতী, আমরা হব ভালো ব্যবহার করনেওয়ালা, আমরা হব আদবওয়ালা, আমরা আদবওয়ালা নবীর আদবওয়ালা উম্মত হব। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার নবীজি যুগে যে সমস্ত কাফিরগুলো ছিল, আমার নবীকে কি কষ্ট কম দিয়েছে? একটু জবান খুলে বলেন। আপনাকে কি চা খাওয়ার বিরতি দিতে হবে? তো একটু কথা বলেন। কথা বলবেন না ইনশাআল্লাহ? একটু কথা বলেন ভাজা। নবীজির যুগে যে কাফিরগুলো ছিল, মুসলমান, আমার নবীজির চেহারা কেমন ছিল? যেই নূরের নবীর চেহারা মোবারক দেখে অন্যায়কারী পাপিষ্ঠ মানুষগুলো দেখা মাত্রই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শুদ্ধ গ্রহণ করে নিয়েছে। ওই নবীকেও আর কিছু কাফিরের বাচ্চারা নবীজিকে কষ্ট দিয়েছে কিনা? কথা বলেন, কষ্ট দিয়েছে কিনা আমার ভাইয়েরা? তো নবীজিকে এই যে কষ্ট দিয়েছেন, আমার নবীজি কখনো কি ভ্রু কুঞ্চিত করেছেন? নবীজিকে রাগ করেছেন? না, আমার নবীজি রাগ করে নাই। আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। নবীজি যদি রাগ করে ফেলে, এই মানুষগুলোকে গজব দিবেন কে? জবান খুলে বলেন কে? এজন্য আমার নবীজি কখনো কোন কাফিরের উপরে যারা নবীকে কষ্ট দিয়েছে, নবীজিকে লাঞ্ছিত করেছে, নবীজিকে প্রখরভাবে হত্যা করার জন্য যারা
বিভিন্ন পায়তারা পর্যন্ত করেছে, আমার নবীও তাদেরকে ক্ষমা পর্যন্ত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে কেমন নবী পেয়েছি আমরা? ওই মায়ার নবীর উম্মত হতে পেরেছি আমরা। ঠিক কিনা বলেন? ওই নবীজির মহাব্বতের উম্মত আমরা হয়েছি। আমার ভাইয়েরা, ওই নবীজির আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? নবীজির আদর্শ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। সিলেটে কি নাত রাসূল চলে না? আওয়াজ দিয়ে বলেন না, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জামি। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জামি। তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো উজালা। তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আরবের ওই মরুর বুকে ফুটালে ফুল শাখে শাখে। আরবের ওই মরুর বুকে ফুটালে ফুল শাখে শাখে। সে ফুলের সৌরভিতে আজ দুনিয়া হলো উজালা। সে ফুলের সৌরভিতে আজ দুনিয়া হলো উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ। জবান করে পড়ি আল্লাহু আকবার। নবীজির নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলে আমাদের হৃদয়টা শান্ত করে দেন কে? আমার ভাইয়েরা, আমাদের হৃদয়টা শান্তি করে দেন কে? আমাদের প্রতি, আমাদের অন্তরে নবীজির ভালোবাসা আছে না নাই? কার কার আছে একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, তাকবীর দেন, তাকবীর দেন। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি আমাদের হৃদয়ে ভালোবাসা কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আজকে আমার দেশের মধ্যে বিভিন্ন আলোচক, আমরা কারো গীবত করার পক্ষে না, কিন্তু আমার ঈমান, আমার নবীজির হৃদয় যারা কষ্ট দিবে তাদেরকে আমরা কোনোদিন এই ভূমণ্ডলের মধ্যে তাদেরকে আলেম রূপে সাবিত করতে চাই না। ঠিক কি না বলেন? আমরা একজন নবী প্রেমিক মানুষ, আমরা নবীকে ভালোবাসবো, নবীর আওলাদদেরকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো, সুন্নাহকে ভালোবাসবো। কথা বলো ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার নবীজি হচ্ছে আমাদের ঈমান। ঠিক কি না বলেন? বাজান কথা বলেন ঠিক কি না? আমার নবীজি হচ্ছে আমাদের ঈমান। আমার ঈমানের মধ্যে যারা আঘাত করবে আমরা তাদেরকে সোজা পায়ে হেঁটে দিব না, সোজা পায়ে আমরা তাদেরকে হাঁটতে দিব না। আমার ভাইয়েরা, আমার জীবন যদি চলে যায়,
আমার চাকরি চলে যাবে, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি মুসলমান, সকল কিছু জলাঞ্জলি দিয়ে দিব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এই দেশের মধ্যে তাদের ঠাঁই হতে দিব না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? নবীজির প্রতি চূড়ান্ত ভাবে আমাদের ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আমার নবীকে কারা কারা ভালোবাসেন দাঁড়ায় দেখান, দাঁড়ান দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সিলেট উসমানী নগরের মাহফিল সিলেটবাসীর পক্ষ থেকে নারায়ে রিসালাত। আমরা সবাই দাঁড়িয়ে থাকবো। আমরা নবীজিকে ভালোবাসি কি বাসি না? নবীজিকে ভালোবাসি কি বাসি না? নবীজির প্রতি আমাদের ঈমান রাখার প্রয়োজন আছে না নাই? নারায়ে তাকবীর। আমার ভাইরা বসেন, আলহামদুলিল্লাহ পড়েন, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে শীতের মৌসুম একটু দাঁড় করাইছে, আপনারা কি রাগ করেছেন কিনা? আমার ভাইয়েরা কার জন্য দাঁড়াইছেন? নবীর মহাব্বতে। আজকে এই যে ইলেকট্রনিক্স মিডিয়ার ক্যামেরাগুলো তো কভারেজ করছেই, রব্বে কারীমের পক্ষ থেকে একদল স্পেশাল ফেরেশতারা টোটাল প্রোগ্রামটাকে মনিটরিং করছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলবেন না আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, এই ইলেকট্রনিক্স মিডিয়ার ভিডিওটা কোনো একদিন ডিলিট হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ওই রব্বে কাবার পক্ষ থেকে এই সামিয়ানা, আমার ভাইয়েরা, এই যে আপনাদেরকে শীতে যাতে আচ্ছাদন না করতে পারে এর জন্য আমার ভাইয়েরা এই সুন্দর সামিয়ানার ব্যবস্থা করছে, ঠিক কিনা? এই সামিয়ানাগুলো যেভাবে আমার ভাইয়েরা বেষ্টন করেছেন তেমনি ভাবে হাদিস শরীফ প্রমাণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতারা এই বাউন্ডারিটার চতুর্দিকে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। শুধু কি একজনের দুইজন না, একজনের উপর একজন, একজনের উপর একজন, আকাশ পর্যন্ত এই নূরের ফেরেশতারা আপনার এই সিলেট উসমানী নগরের চাতলপাড় সিএনজি শ্রমিক ভাইদের উদ্যোগের সুন্নি মহাসম্মেলনের এই টোটাল মাহফিলটাকে কভারেজ করছেন কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার ভাইয়েরা, এই জমিনের জন্য, এই জমিনে দিন ইসলাম পৃথিবীর জমিনে কায়েম হোক, বাস্তবায়ন হোক, এর জন্য আমার মতো দু চারটা মানুষের শরীরের রক্ত যদি প্রয়োজন হয় দিব কিনা? কথা বলেন, দিব কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর ওলি যারা পৃথিবীর জমিনে ছিলেন তারা কি কষ্ট করে নাই? কম করছে না বেশি করছে? আমাদেরকে কি ইসলাম প্রচারের জন্য কোনো কষ্ট করতে হয়েছে? না। মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান দাবি করে ফেলেছি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মুসলমান কি দাবি করার বিষয় না, মুসলমান দাবি করার কোনো বিষয় নয়। মুসলমান দাবি করার কোনো বিষয় নয়। তুমি কোরআন, সুন্নাহ, নবীর আদর্শ, সিরাত, সূরাত, মিলাদ, কিয়াম সব তুমি বান্দা নিরপেক্ষভাবে, কোনো প্রশ্ন চলবে না নবীর বেলায়। এই বিষয়গুলো যদি গ্রহণ করে নিতে পারো, ওই রব্বে কারীমের কাছে তোমাকে জান্নাতি মাকবুলকৃত বান্দা হিসেবে কবুল করবেন কে? আর জোরে বলো মুসলমান কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য কোন মাদ্রাসায় পড়ুয়া ছাত্র হওয়া লাগবে না। আপনি শ্রমিক মানুষ, সারাদিন শ্রম দেওয়ার পর আপনি রাতের বেলা বাসায় যাওয়ার পরে যদি একটু ঘুমায়া ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে ওই রব্বে কারীমের নিকটবর্তী বানায় দিবেন কে? আমি প্রথমে বলেছি ওলি শব্দের বহুবচন হচ্ছে আউলিয়া। ওলি শব্দের বহুবচন আউলিয়া, আর আউলিয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, ঠিক কি না? আমার ভাইয়েরা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য আমাদেরকে প্রতিনিয়ত বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? আর জোরে পড়ে আছে না নাই?